হিন্দু পুরাণ অনুসারে শ্রাবণ মাসই হল বছরের সবথেকে পবিত্র মাস। আর এই শ্রাবণ মাসেই শিবলিঙ্গে জলাভিষেক করে এবং দেবাদিদেব মহাদেবের ব্রত পালন করে অগণিত ভক্ত নিজের মনস্কামনা প্রভুকে জানান। কিন্তু শ্রাবণ মাসকেই কেন ভগবান শিবের এই ব্রত পালনের জন্য বেছে নেওয়া হয়, এই নিয়েই আজকে আমাদের অল্প গল্পের এই স্পেশাল এপিসোড। তাহলে শুরু করা যাক। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের ব্রত পালন নিয়ে পুরাণে বেশ কিছু কথন রয়েছে, সে কথা তো আমরা অবশ্যই শুনব। তবে তার আগে আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন, কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব। সমুদ্র মন্থনকালে যখন পৃথিবীর অভ্যন্তর থেকে হলাহল বিষ ওপরে উঠে আসে, তখন সেই বিষকে দেব এবং দানব উভয় পক্ষই অস্বীকার করে। এদিকে বিষের প্রভাবে ধীরে ধীরে অশান্ত হয়ে উঠতে থাকে গোটা পৃথিবী। তখন সমগ্র বিশ্বকে রক্ষা করতে হলাহল বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই বিষ কণ্ঠে ধারণ করার পর দেবাদিদেব হয়েছিলেন নীলকণ্ঠ। আর সেই বিষের তীব্র যন্ত্রণা থেকে দেবাদিদেব মহাদেবকে মুক্তি দিতেই সমগ্র দেবগণ দেবাদিদেব মহাদেবের জলাভিষেক করেছিলেন। তাতেই মহাদেবের যন্ত্রণার অবসান ঘটেছিল। আর এই বিশেষ ঘটনা ঘটেছিল শ্রাবণ মাসে। তাই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের জলাভিষেক করে ব্রত পালন করলে মহাদেব তাঁর সেই সমস্ত ভক্তের প্রতি প্রসন্ন হয়ে তাকে উপযুক্ত ফল প্রদান করেন। পুরাণ অনুসারে আরও একটি কাহিনী আমরা জানতে পারি। দেবী পার্বতীর দ্বিতীয় জন্ম, অর্থাৎ যখন তিনি মাতা সতী রূপে জন্মগ্রহণ করেছিলেন, তখন দেবাদিদেব মহাদেবকে নিজের স্বামী রূপে পাওয়ার জন্য শ্রাবণ মাসে নিরাহার থেকে কঠিন ব্রত পালন করেছিলেন। ভগবান শিব তখন তাঁর তপস্যায় প্রসন্ন হয়ে তাঁর মনস্কামনা পূর্ণ করেন। অর্থাৎ শ্রাবণ মাসেই মাতা সতী এবং মহাদেবের বিবাহ সম্পন্ন হয়েছিল। তাই যদি কোনো ভক্ত সম্পূর্ণ শ্রাবণ মাস ধরে দেবাদিদেব মহাদেবের ব্রত পালন করেন, মহাদেব অবশ্যই তার সেই ভক্তকে উচিত ফল দান করেন।